হাজার হাজার বেকার যুবক চাকরি না পেয়ে হতাশায় ডুবে যাচ্ছে, অথচ ৪.৫ লাখ সরকারি পদ শূন্য পড়ে আছে। দেওয়া হচ্ছে না নিয়োগ বিজ্ঞপ্তি। কিন্তু কেন? কি সেই বাধা? শীর্ষ কর্মকর্তাদের কারো ভাষ্য, মামলার কারণে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া যাচ্ছে না। কেউ বলছেন ৩০ থেকে ৩৫ বছর আগের নিয়োগ বিধির আলোকে নিয়োগ দেওয়া যুক্তিসঙ্গত নয়। এছাড়া প্রভাবশালী মন্ত্রী এমপিদের তদবিরের ঝুঁকির পাশাপাশি লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের ফাঁসের ঝুঁকি তো আছেই। এসব নানাবিধ কারণে প্রশাসনের পদস্থদের মধ্যে একটা অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আব্দুল ওয়াদুদ বলেন, শূন্য পদে জনবল নিয়োগ এখন উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ কাজ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এই ঝুঁকি এখন আর কেউ নিতে চান না। আলাপচারিতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলছিলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগে একটি পদের জন্য ডিও লেটার আসে ৮০ থেকে ১২০টি। এখন কোনটি রেখে কোনটি ফেলব? কেউ কারো চেয়ে কম প্রভাবশালী নন। যার ডিও লেটার অনার করা হবে না, নির্ঘাত তার রোষানলে পড়তে হবে। আবার পান থেকে চুন খসলেই সব দায়িত্ব নিয়োগকারী কর্তৃপক্ষের। এছাড়া দালাল চক্র তো আছেই, তারা প্রশ্নপত্র ফাঁস করবেই। এখন প্রশ্নপত্র ফাঁস হলে তদন্ত কমিটি হবে, গণমাধ্যমে তুলাধুনা করা হবে, সঙ্গে যোগ হবে নিয়োগ কমিটির কে কখন কোথায় কি করেছেন তা। সব মিলিয়ে নিয়োগ এখন বেশ ঝুঁকিপূর্ণ কাজ। এছাড়াও যাদের নিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় তারা কেউ কাউকে বিশ্বাস করেন না। পরস্পরের প্রতি বিশ্বাসবোধের অভাব চরম আকারে দেখা দিয়েছে। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ৭৪,৫৭৪টি পদ খালি আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪,৭৯০টি পদ খালি আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ে শূন্য পদের সংখ্যা ২৬,১৭৪টি, রেলপথ মন্ত্রণালয়ে ১৫,১১৩টি। এছাড়া কৃষি, প্রতিরক্ষা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, শিক্ষা এবং নির্বাচন কমিশন সহ প্রায় সব মন্ত্রণালয়ে বিপুল সংখ্যক পদ খালি আছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।